গোলাপ খাস, ইন্ডিয়ায় গোলাপ খাস আমের উপর দেওয়ার কোনো আম নাই। একটা গোলাপ খাস আম গাছ আছে, আর কি আছে মা, ওর বৃদ্ধা মা আছে, আর কি আছে, ওর ছোট্ট দুধ খাওয়া ছেলে আছে, আর কি আছে, আর আছে ওর বউ, এছাড়া নাই আর কেউ। আর একটা লোক আছে ওর বাড়ির কাজের লোক, মানে কামিলিয়া। ওই কামিলিয়ার নাম হচ্ছে আবার রামমোহন বাবু। তার টাকা না থাকলে নাম কি ঠিক কেউ নাই কাকা? ওর নাম হলো রামমোহন, ওর টাকা নাই, ওরে কয় রামু রামু, এরকম হয় না? 55 টাকা থাকলে কয় শ্রীযুক্ত শ্রীমান পঞ্চানন বাবু, আর টাকা না থাকলে কয় ফাসু ফাসুয়া, ঠিক না বাবা? তাই রামমোহন টাকা পয়সা নাই, রামমোহন পায় না, খালি রামু রামু। বাবু আসতেছে, ফোন করছে, এই রামু প্ল্যাটফর্মে। রামু দাঁড়াইছে, বাবু কাই গাড়ি ডাক। ও গাড়ি ডাকতেছে, তাই আমি গাড়ি উঠবো তো, আমার সবাই বাড়ি ভালো আছে? তা বাবু কোনো সমস্যা নেই, ভালো আছে আছে। বাড়ির কেউ যদি সমস্যা হয় তা দূরে গেল মনটা কাঁদে না? ওর মনটা কাঁদছে, এই রামু আমার মন কাঁদতেছে, আমার বাড়ির সবাই কেমন আছে? রামু কয় বাবু আপনার কুকুরটা এই আমার কুকুর কি আমার কুকুর কি চাই? কুকুর মরছে। তাই মরবে না? অত বড় একটা ঘোড়ার মাংস যদি একা ছাতা কুকুরে খাতি যায়, ছাতা বাসে কি করছি? আমার সেই বাপ দাদা আমল আমলের যে ঘোড়াটা ছিল তারে মারছিস, এই ঘোড়া মরলো কেন? আমার ঘোড়া মারছে, কয় ঘোড়া না মরলে কি জান তো খাইছে, এই ঘোড়া মরলো কেন? কয় ঘোড়া মরবে না, আমি চাকর মানুষ, আমার কথা কেউ শোনে? ওই আম গাছ কাছেন গোলাপ খাস আম গাছ, ওই গোলাপ খাস আম গাছের গোড়ায় ঘোড়া ছিল। আমি চাকর মানুষ কইছি সরাইয়ে একটু সরাইয়ে বান ঘোড়াটা কিনা শোনে যে আম গাছটা কাটছে ওর তলায় ঘোড়া ছিল, ওই গাছ করেই তো ঘোড়া মরলো। কি কইস? এই আমার আম গাছ কাটলি কেন? এই আমার আম গাছ কাটলি কেন? আম গাছ না কাটলে আপনার মারে পোড়াবে কি দিয়া? হয়েছে না দাদু ভাই? কি করি আমার মা বললো কেন আমি আর বাড়ি যাবো না? মরবে না? একমাত্র নাতি যদি কোন ঠাম্মার সামনে রক্ত উঠে মরে যায়, সেই ঠাম্মা কি আছে? তার মানে আমার ছেলে মরছে, না মরলে কি রক্ত উঠছে? এই আমার ছেলে মরলো কেন? ছোট্ট ছেলে যদি মার দুধ না পায়, ল্যাকটোজেন খাওয়াই আর কয়দিন বাঁচানো যায় বাবু? তার মানে আমার বউটা মরছে, ওই শালি তো আগে পথ দেয়ছে আর পাঁচ দিয়ে ক্যালকাটা ওই কটাও গেছে। তাই তো এভাবে পরিষ্কার। তাই বাবু 100 টেকলি যদি আপনিও হাটে ফেলে করেন, কায়দা আছে ভাই। আমার মিরে বাইরে 100 টে কব না, নিরামিষ খাওয়া লোক কোন সময় স্টক করে দেয়, ক্যালসিয়াম শূন্য, আস্তে আস্তে কব, আস্তে আস্তে। আর একটা কথা আমার, যাদের বউ ঠিক আছে তারা জানে যে কি দুঃখ না দুঃখ। সবার কাছে প্রার্থনা, আপনারা একটু বলে কইয়ে আমার বউটা যেন আমার ঘর করে একটা ব্যবস্থা আপনারা করে দেবেন। সবার জন্য প্রার্থনা, শিক্ষিত সমাজ আছেন। আর দ্বারকা চেয়ারম্যান সাহেব তো আছেই নাকি? আপনি একটু বউটারে বুঝাই গিয়ে পাঠান দেবেন। যাক, এই বাসরটা খালি গান করে আমার মতো বিদায় নেই বাসর ছেড়ে বলি আপনাদের ঠাই ছোট্ট খালি গান আমি গাইতে। আচ্ছা বাবা, আমি অপূর্বে বলছি, আপনাদের আশীর্বাদে আমাদের 2 কবিয়ালের চৈত্র মাসের 16 তারিখ পর্যন্ত বুক আছে, এটা আপনাদের আশীর্বাদ। তবে গতকালকে আমরা যেখানে গান করে আসছি এলাকার নাম হচ্ছে চালনা ঘাট থেকে 20 টাকা ভাড়া। কি নাম? চরভাটপাড়া। চরভাটপাড়া বসে আমার একটু শুনুন, আমাকে যে বাড়ি লজিং দিয়েছে আমি পিছনে তাকিয়ে দেখি যে পাশে একটা শ্মশান। আচ্ছা মা, হিন্দুর বাড়ি কোথায়? হিন্দুর শেষ বাড়ি কিন্তু শ্মশান, আর মুসলমানদের শেষ বাড়ি কোথায়? কবরস্থান।
আমার যা হোক কাল হোক পৃথিবীর বুক কিন্তু ত্যাগ করতে হবে। তাই আমি একটা গান সেখানে বসে লিখেছিলাম গত বছরে বড়খালি দিয়ে গানটা করেছিলাম, তাই সেই গানটা আমি আপনাদের শোনাই। একটু বেহালার সাউন্ডটা বাড়াতো, নাই তো লোক নাই, ও লোক নাই, থ্যাংক ইউ। হ্যাঁ কাল লাগবে না। এ জগতে কেউ কারো নয়, দুদিনেরই পরিচয়। এ জগতে কেউ কারো নয়, দুদিনেরই পরিচয়। একদিন সবার যেতে হবে রে মন আমার, যাবার দিনে সবাই বিদায় খালি হাতে যাবো, কি হাতে? খালি হাতে। তাহলে আমরা কি পেলাম বাবা? আমাদের প্রশ্ন, হ্যাঁ মিরা ভাই, মানুষ তো খালি হাতে আসে, খালি হাতে যায়, তা মানুষ কি নিয়ে যাবে? তাই আমার কবি বললেন, যাদের আরে যেদিন তুমি এসেছিলে একা, যাবার দিনে কেউ হবে না তোমারও শেষের সমাধান। আর যেদিন তুমি এসেছিলে একা, যাবার দিনে কেউ হবে না তোমারও শেষের সমাধান। একা একা চলবে পথে, কাঁদবে তুমি আধার রাতে। একা একা চলবে পথে, কাঁদবে তুমি আধার রাতে। আর একা একা চলবে পথে, কাঁদবে তুমি আধার রাতে। একদিন প্রদীপ নিভে যাবে। আবার দুদিনেরই খেলা ঘর, খেলতে বেলা গেল, সে দেখলে না মন জমির ঘন্টা বাজিল। আবার দুদিনেরই খেলা ঘরে খেলতে বেলা
অপূর্ব মনের ব্যথা ব্যথা বুঝলো না কেউ, বুকের মধ্যে রয়ে গেল অজানায় আজ দুঃখের ঢেউ। অপূর্ব মনের ব্যথা ব্যথা বুঝলো না কেউ, বুকের মাঝে রয়ে গেল অজানায় আজ দুঃখের ঢেউ। ভক্তগণের চরণ ধুলি মাথায় আমি নিলাম ধুলি, ভক্তগণের চরণ ধুলি মাথায় আমি নিলাম, আমার এই ভক্তগণের চরণ ধুলি মাথায় আমি নিলাম তুলি। আমার ভক্তগণের চরণ ধুলি মাথায় আমি নিলাম তুলি, ভক্তগণ আশীষ আমায় দিবে রে। আরে তারি প্রথম বারে জানি আমি বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাব প্রথম বারে কবির আলোচনা। আমি কালীপত্রের পক্ষ ধরে না ওই আমি গাইব কবি গান, বিপক্ষের কবি হাজিরা হয়ে জবাব করবে গান। আমি মীরাবাইয়ের কাছে প্রশ্ন করলাম, আমার কথা নাও, স্বামীর আদেশ মানলে না কেন তুমি এইবারে তাই খুলে কও। আমার স্ত্রীর কাছে স্বামী দামি গো, স্বামীর উপরে কেহ নাই, ওই স্বামী নরকে যেতে চাইলে নরকে যাবে মায়েরা যাহা নাই। আমার মায়েদের কাছে স্বামী সর্বশ্রেষ্ঠ হয়, এই স্বামীর উপর দিয়ে আর কোন স্বামী নাই রে দুগ্নি। এরপরের প্রশ্ন তোমারে আমি মনে গেলাম দামি, কালী বড় না কৃষ্ণ বড় হবে তুমি রে সমাধান, কালী বড় না কৃষ্ণ বড় হবে বাবা তুমি আমার কথা বউনিও, তুমি আমার ঘরের ঘরই ভালো করে সকল জবাব দিও। এরপরের প্রশ্ন করেছিল হিন্দু মুসলমান, আমরা মিলে মিশে বাবা শুনতে যাচ্ছি সবার ভিতরে এই না কবি গান। আমার মানুষের সম্রাট আগে বড় ভূষণ মন্দিরে উঠালে কেন, এই তথ্য তুমি ভালো করে অ্যান্সার সবার ভিতরে আনো। আমার ভালো ঢোল বাজায় ওরে কতবারের ঢুলি চাইতে ভালো ঢুলি হয়, ভারতবর্ষে কশিক বাবুর সঙ্গে বাজিয়েছেন সারায়। আমার শিশির বাবু ইন্ডিয়াতে তার সঙ্গেও ঢোল বাজায়, শিশির বাবু নামে ইউটিউবে সার্চ দিলে ওনাকে দেখা যায়। আপনাদের আনন্দ দেওয়ার জন্য বাবা এনেছি এই ঢুলি, ঢুলির ঢোলে কি সুন্দর করছে মধু মাখা বলি। আর নামি ঢোল বাজায় ভালো, নামটি জীবন বাবু হয়ে বর্তমান বাড়ি করেছে কোটালি পাড়া মিথ্যা। আর কেন বলবো না, আমাদের
দান, আমার আদেশ তুমি মানলে না কেন? এই জগতে স্বামী নামি দামি হয়, আবার তার আদেশ মানলে না তুমি কোন কোথায়? আমি স্বামী, তোমারে বিয়ে করে আনলাম আমি, আমার চাইতে আর কি আছে তোমার বিশ্ব স্বামী? যদি কোনো মা স্বামীর চরণ ধৌত জল খায় আমা, তাকে কৃপা করে আমার কৃষ্ণ রসময়। নিজের স্বামীকে বাদ দিয়ে কেউ হরিনাম করি আছে, তার কিন্তু মুক্তি হয় না, চর আর চরে হয়। আবার তবে তো মনে মনে করি বিবেচনা, জীবন বাবু ঢোলছি বাজায়, কি সুন্দর বাজনা শোনা যায়, বেহালা বাজায় ওই গণপতি বাবু। তিনি কিন্তু নাই কই যে একটু কাবু, আমার মতো মোটামুটি হয় গণপতি বাবু জানি আসলে বেহালা বাজায়। সজীব নামটি তাহার হয়, কবি গান শিখছে এই আসরের গায়, আশীর্বাদের জন্য করি গানের দান, ও যেন কবি গাইতে পারে এই মা কবি গান। এই যে মিহির বাবু আসে বলে কাশি বাজায়, কি সুন্দর বাজনা শোনা যায়, সত্য কাশি বাজাবে, কি সুন্দর বাজনা বটে হবে। এই যে যেজন বসা আমরা দেখতে পাই, মৃত্যুঞ্জয় দাদা আসরের সভাতে শুধাই, দুই দলে দুই ঢুলি সভা তলে বলি, এই ঢুলি কিন্তু কোনো দলে নাই অঞ্জলি, একমাত্র আমাদের দলে দুই ঢুলি হয়, আর সারা পৃথিবীতে কোনো দলে নয়। এই যে যেজন মৃত্যুঞ্জয় দাদা আছে, একটু করে ঢোল বাজাবে কাছে, একটা বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে দেবো আমি কবির কথা। আছেন যত মুসলমান আমি জানাই সালাম পিজি আপনারা করে দেবেন তো, সেই দরকার হবে কবি গাওয়া। আছেন যত মায়েদের জাতি সকলের কারণে মায়েরা কবু সজলে পান আদর মন্দিরে কদর কেন্দ্রে মূর্তি ধরে সরে প্রকৃতি ভাবে হাতে হাতে আছেন যত বৈষ্ণবগণ বন্ধুরা করে সবার তলে কথা বাসন করে আপনার কথা বাসন তুমি কথাতে সমস্ত ছাত্রী আমার কাছে বলে ফেলে গেল কথা সমস্ত স্মরণ সারা তোমার ভাই তুমি ভালো প্রশ্ন দিয়ে বলি তোমার ভাই তুমি সমস্ত ছাত্রী আমার কাছে বাংলা কান বলি তোমার কাছে তুমি সমস্ত ছাত্রী বলি তোমার সমস্যা পাই সমস্ত ছাত্রী কথা সমস্ত ছাত্রী তোমার কাছে আমি আসছি এই কথা দিও সামনে দেশ বাংলা করতে যাবো কৃষ্ণ এবং কালীর মধ্যে কে শ্রেষ্ঠ হয় আমি তোমার কথা দিও গোবিন্দের তল ভর করে কি হয় কালী সামনে কি হয় তুমি কথা দিও সমস্ত ছাত্রী তোমার কাছে বলি ফেলে রাগের সময় তরণ তোলে এইখানে আমার সাঙ্গ হয়ে গেল একবার